রাধা চলে এসছে আমার কাছে। এই যে রাধা, ওদেরকে দুদিন স্নান করিয়ে দিয়েছিলাম রাধাকে, আর কৃষ্ণাকে ও খুব ভালো করে ঘুমিয়েছে, এখন দুষ্টুমি করছে। তো বন্ধুরা দেখো, দেখো ঘুঘু এসেছে, আরও অনেক ঘুঘু ছিল, কয়েকটা উড়ে গেল, তুলতে পারলাম না, কিন্তু দেখো ঘুঘু। তো বন্ধুরা দেখো, কুকারে আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি, চাল ডাল আরও সব কিছু দিয়ে আজকে বসিয়ে দিয়েছি খিচুড়ি, কারণ আজকে ভেবেছি রাতে নাইটে একটু খিচুড়ি খাবো। তো বন্ধুরা আজকে আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ মর্নিংয়ে আমার খুব কাজ ছিল বলে, আর একটা জায়গায় গেছিলাম বলে তখন এত তাড়াতাড়িতে আমি একটা ব্লগটা শুরু করতে পারিনি। তো আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো মাথায় আমি শ্যাম্পু করে এসেছি, আর সবাই আজকে শ্যাম্পু সাবান করেছে, ঠিক আছে না, মেয়েকেও করে দিয়েছি, ছেলেও করেছে, আর আমিও আজকে শ্যাম্পু করে নিয়েছি, ঠিক আছে না। তো বন্ধুরা 15 আগস্ট চলে এসছে, তো হ্যাপি স্বাধীনতা দিবস, ঠিক আছে না, আমার তরফ থেকে প্রত্যেকটা দেশবাসীর জন্য, সবার জন্য, আর আমার যারা আমাকে ভালোবাসে ফলোয়ার তাদের জন্য, ঠিক আছে না, সবার জন্য আমার তরফ থেকে হ্যাপি স্বাধীনতা দিবস। সবাই আনন্দ করো, মজা করো, আর অনেক খুশিতে থাকো, অনেক খাওয়া দাওয়া করো, ঘুরে ফেরো, আর যে আমি ভাবছি একটা ভালো ভিডিও বানাবো, ঠিক আছে না। তো বন্ধুরা আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখনও লাঞ্চ বানাইনি, স্নান হয়ে গেছে, লাঞ্চ বানাইনি। তো স্নানের পর একটু ঠাকুরের কাছে গিয়েছিলাম, ঠিক আছে। আর রাধাকৃষ্ণ, আমাদের ঘরে যে দুটো পাখি আছে রাধাকৃষ্ণ, ওদেরকেও সব সময় পরিষ্কার করে রাখি, এখনও করে দিয়েছি। আর এখন লাঞ্চ বানাতে যাচ্ছি। তো আজকে খুব সামান্য লাঞ্চ বানাবো, চলো দেখা যাক কী লাঞ্চ বানাই। তো বন্ধুরা আমার সাথে থাকো, আর ব্লগটা তোমরা পুরো দেখবে, দেখা যাক কী আজকে আমি করি, দুপুর থেকে করছি, দেখা যাক নাইট পর্যন্তই আমি কী করি। আমার সাথে থাকো, ঠিক আছে না, সঙ্গে থাকো, ঠিক আছে। দেখো আমার মেয়েও শ্যাম্পু করে নিয়েছে, তাই না, আর দুপুর হয়ে গেছে, তো ও শ্যাম্পু করে নিয়েছে। তো আমরা এক জায়গায় গেছিলাম, তারপর ওখান থেকে এসে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট খেয়েছিলাম, আর তারপরে শ্যাম্পু সাবান, তাই না, শ্যাম্পু করে আজকে রেডি হয়ে নিয়েছি পুরো। তো আমার পুজো সামান্য সব কিছু হয়ে গেছে। আর এখন আমার ঘরে দুটো পাখি আছে, তারা খুব চেঁচামেচি করছে, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। তো বন্ধুদের সাথে একটু কথা বলতে চাই। তো বন্ধুরা শ্যাম্পু করে নিয়েছি, আর কত ভালো লাগছে এখন স্নান করার পর। তো বন্ধুরা চলো ব্যাক ক্যামেরায় একটু ওয়েদারটা দেখিয়ে দিই, আর কটা কেচেছি, ঠিক আছে না, বাইরে মেলে দিয়েছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তো একটু সঙ্গে থাকো, ঠিক আছে। রাধা চলে এসছে আমার কাছে। এই যে রাধা, ওদেরকে দুদিন স্নান করিয়ে দিয়েছিলাম রাধাকে, আর কৃষ্ণাকে ও খুব ভালো করে ঘুমিয়েছে, এখন দুষ্টুমি করছে, যতক্ষণ জেগে থাকবে দুষ্টুমিই করবে, ঠিক আছে না। তো দেখো কি করছে, পুরো রাতে ভালো ঘুমায়, আর দুপুরবেলা একটু ঘুমায়, আর সারাক্ষণ শুধু দুষ্টুমি করে। এই দেখো একজন শুধু কী করছে, সারাদিন শুধু ব্যস্ত আছে খুব। এই যে রাধা 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 রাধা, বন্ধুদের হ্যালো বলো, হ্যালো হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কী করছো? হ্যাঁ, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, তাই না। তো দেখো আমার খাওয়া দাওয়া হয়নি, পাখিরা তো সারাদিন খায়, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, রাধা তো বলতে পারছে না যে আমাদেরকে যে রেখেছে, আমাদের ঘরের মালিকের খাওয়া দাওয়া হয়নি। তো বন্ধুরা দেখো রাধা কৃষ্ণ দেখো খাচ্ছে, ওদের খাবার দাওয়া সবসময় দেওয়া থাকে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ভর্তি খাবার দেওয়া আছে, এইখানেও ভর্তি খাবার দেওয়া আছে। দুইজনে মারপিট করে বলে আমি দু জায়গায় আলাদা আলাদা করে খাবার জল সব কিছু দিয়ে দিয়েছি। এটা সারা দিন রাত্রি 24 ঘন্টা খাবারগুলো থাকে, আর দিন রাত্রি 24 ঘন্টা যখনই খিদে পায় ওরা খেয়ে নেয়, কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি, আমরা এখন লাঞ্চ বানিয়ে খাবো। তো আমাদের সাথে থাকো, ঠিক আছে। আর ওদের খাবার আমি সব সময় দিয়ে রাখি, যাতে ওরা সব সময় পেট ভরে খেতে পারে। আর একবার খাবারগুলোকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো খাবার, দানা আর জল, এই দেখো দানা আর জল, যেটা 24 ঘন্টা অল টাইম আমার পাখিদের কাছে থাকে, যখন মনে ইচ্ছা হয় তখন ওরা খেয়ে নেয়। কিন্তু আমার পাখির মালিক আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, সেটা বলতে চেয়েছে। তো যাই লাঞ্চটা বানাই। তো রাধা তুমি তো খেয়ে নিয়েছো সারাদিন, আর আমি এবার যাই রান্নাটা করি, লাঞ্চ বানাই, খাই, ঠিক আছে। চলো বন্ধুরা, তো ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে না, দেখো কতটা বৃষ্টি হচ্ছিল। আর শ্রাবণ মাসে খুব বৃষ্টি হয়,
ঠিক আছে না? তো দেখো খুব বৃষ্টি হচ্ছিলো, তো দেখেছো তো। আর দেখো গ্রিন গ্রিন সবুজ সবুজ এই বাগানটা প্রতিদিন তোমাদের দেখায়, দেখতে খুব সুন্দর লাগে, তাই তোমরা দেখো বেড কভার ধুয়ে দিয়েছি, ঠিক আছে না? দেখো বেড কভার ধুয়ে দিয়েছি, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ। আর দেখো টাইমের জলও চলে গেছে। এই দেখো একটা পাখি, এই দেখো ঘুঘু গাছে বসে আছে, এখন আস্তে আস্তে করে নামবে। ওই গাছে কাঁঠাল গাছে বসে আছে ঘুঘুটা, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা? অবশ্য দেখতে পাচ্ছ না, মনে হচ্ছে একটু আড়ালে আছে। যদি একটু সামনে আসে তাহলে তোমরা দেখতে পাবে, এই যে আস্তে আস্তে আস্তে, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো আস্তে আস্তে করে আসছে, এই দেখো নামছে। কেননা আমাদের পাখিরা থাকে তো, ওদের দানাগুলো আমি বাইরে দিয়ে রাখি, ওগুলো খায়। তারপর বাগানে দেখো কত ভাত ঠাত মুড়ি সব দিয়ে রাখি, সেগুলো ও সব পাখিরা এসে খায়। এখানে পাখি ভর্তি, সব খাবার দিয়ে রাখি। আর দূরে সেই নারকেল গাছ আছে, প্রচুর নারকেল গাছ আছে দূরে। এই যে উড়ে গেল পাখিটা। তো বন্ধুরা তাহলে লাঞ্চ বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো সোয়াবিন আর রাইস নিয়েছি, তো এটাই আজকে লাঞ্চে খাবো, দেখেছো তো। আজকে তাড়াতাড়ি করে যা পেরেছি তাই করেছি, ঠিক আছে না, দেরি হয়ে গেছে, তো এটাই আজকে খাবো। তো তোমরা কে কে সাপোলা সোয়া ভালোবাসো সোয়াবিন অবশ্যই বলবে। আর দেখো আমি সাপোলা সোয়াবিন রান্না করেছি, শুধু একটু মশলা দিয়ে করেছি তাড়াতাড়ি করে। কেমন লাগছে দেখতে অবশ্যই বলবে, ঠিক আছে। শর্ট ভিডিও দেখবে, অনেক শর্ট ভিডিও ছাড়ছি ইউটিউবে, শর্ট ভিডিও দেখবে, আর ফেসবুক পেজেও শর্ট ভিডিও তোমরা দেখবে। ব্যালেন্সটা আমি খেয়ে নিই, তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তো বন্ধুরা দেখো ঘুঘু এসেছে, আর অনেক ঘুঘু ছিল, কয়েকটা উড়ে গেল, তুলতে পারলাম না, কিন্তু এই দেখো ঘুঘু তোমরা দেখতে পাবে না মনে হয়, বাঁশ গাছে আছে, এই একটা টিনের উপরে আছে, যাচ্ছে, দেখেছো। আর এই দেখো আমাদের পাখিগুলোকে এই যে বাইরে নিচ্ছি, এরা চেঁচামেচি করছে, এই জন্যে ওরা আবার আসছে। কেমন লাগছে ওয়েদারটা বন্ধুরা? গ্রিন গ্রিন কত সুন্দর লাগছে, ভালো লাগছে না? কিন্তু মেঘ করেছে, বৃষ্টি হতে পারে। দেখো তোমরা ওয়েদারটা, সবসময় শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে, ওয়েদারের অবস্থাটা শুধু দেখো একটু, ঠিক আছে বন্ধুরা। তো সবাই কী করছো? রাত তো অনেক হয়ে গেছে, তো আমি এখন বসিয়ে দিয়েছি খাবার, কুকারে বসিয়েছি একটুখানি খিচুড়ি, তো চাল ডাল সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি একটু খিচুড়ি। তো অবশ্যই তোমরা দেখাবো, খিচুড়িটা আমার এখন গ্যাসেই বসানো আছে। তো মানে প্রেশার কুকারের সিটি আসবে, সেই সিটিটাও তোমাকে আমি শেয়ার করবো। তো চলো গ্যাসের সামনে দেখা যায় কুকারে খিচুড়িটা হচ্ছে। তো আমার সাথে থাকো নাইট পর্যন্তই। আচ্ছা তেমন একটা কিছু বলতে পারিনি, খুব কাজে বিজি ছিলাম, এই জন্যে যতটা পারছি তোমার সাথে কথা বলছি। আর অনেক শর্ট ভিডিও করছি ইউটিউবে, ঠিক আছে না, ফেসবুক পেজে। তো বন্ধুরা ইউটিউবে অবশ্যই দেশের গান অনেক করছি, তো তোমরা অবশ্যই শর্ট ভিডিও দেখবে, ঠিক আছে না। আমার সাথে থাকো, আমার পাশে থাকো। আর চলো দেখি যে আমি কুকারে খিচুড়িটা বসেছি, ওটা আমি তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখি দিই, ঠিক আছে বন্ধুরা। দেখো কুকারে আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি, চাল ডাল আরও সব কিছু দিয়ে আজকে বসিয়ে দিয়েছি খিচুড়ি, কারণ আজকে ভেবেছি রাতে নাইটে একটু খিচুড়ি খাবো, ঠিক আছে না। তো আমার ছেলে মেয়ে খেতে ভালোবাসে আর আমিও খেতে ভালোবাসি। তো দুপুরবেলা তো করেছিলাম সোয়াবিন আর রাইস, আর সোয়াবিনটা বেশি কিছু দিইনি, সবজি শুধু এমনি মশলা দিয়ে সোয়াবিনটা করে নিয়েছিলাম। আর এখন বসিয়ে দিয়েছি আমি একটু খিচুড়ি, কিন্তু আমি এখন অনেক শর্ট ভিডিও বানাচ্ছি ইউটিউবে। তো বন্ধুরা তোমরা একটু দেখো, আমি যতক্ষণ না সিটি হবে ততক্ষণ আমি তোমাকে ক্যামেরা ধরে দেখাচ্ছি, দেখি কতক্ষণ সিটিটা হয়। তো বন্ধুরা চ্যানেলটাকে সাপোর্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর যাতে অন্যরাও ভিডিওটা দেখতে পারে তাদের চ্যানেলটাকে শেয়ার করবে। তো বন্ধুরা চলো দেখা যাক, গ্যাস তখন চলছে, তোমাদের সামনে রাখা আছে। তো দেখি সিটিটা হোক, আমি একটু অপেক্ষা করি, তোমরা একটু অপেক্ষা করো, দেখা যাক, ঠিক আছে। বেশি না, মানে 4টে থেকে 5টা সিটি পড়বে, আমি গ্যাসটা অফ করে দেবো। 4টে থেকে 5টা সিটি হবে, আমি গ্যাসটা অফ করে দেবো। ততক্ষণ দেখি যে সিটিটা কতক্ষণে পড়ে। সামনে আমিও দাঁড়িয়ে আছি, তোমরা ক্যামেরাতে দেখছো, ঠিক আছে। তো বন্ধুরা আমি দেখি রেন্টের ঘরে, কিন্তু আমার নিজের বাড়ি নয়, ঠিক আছে না। আর এটা আমার নিজের বাড়ি নয়, আমি রেন্টের ঘরে থাকি, ঠিক আছে না। ভাড়া ঘর যাকে বলে সেখানে থাকি। অবশ্যই আমি তাদের চেষ্টা করবো নিজের বাড়ি করার জন্য। আমি বলেছিলাম একটা ব্লগে যে আমার হাজব্যান্ডের এরকম আমার ওখানে ছেলে অনেক দূর চলে গেছে, যেখান থেকে একটু মানুষ কোনোদিনই আসে না, আর সেখানে মানে হার্ট ব্লক হয়ে গেছিলো, তখন আমাদেরকে ছেড়ে
অনেক দূরে চলে গেছে, নাগরার দেশে, যাতে আর কোনোদিনই আসবে না। অনেক চিকিৎসা করিয়েছি, পিয়ারলেসে ভর্তি করেছিলাম। বন্ধুরা, সমস্ত ঘরবাড়ি বিক্রি করে, সোনা দানা সব কিছু বিক্রি করে আমি শেষ চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি। কেননা সে হার্ট ব্লক করেছিল, ডক্টর তাকে বাঁচাতে পারেনি। আমি কী করবো, ডক্টর হবে কেউ, সব তো ভগবানের ইচ্ছা। তো বন্ধুরা, এখন দুটো বাচ্চা, ছেলে মেয়েকে নিয়ে আমি এখন এই দিন চলছে, আর ইউটিউব করি, ছেলে তো সুইগিতে কাজ করে। তো বন্ধুরা, চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে। আর বন্ধুরা, নিজেদের লোক কেউ সাপোর্ট করেনি, ঠিক আছে না, নিজেদের কেউ সাপোর্ট করেনি। আমি নিজে দুটো বাচ্চাকে নিয়ে, আমার ছেলে আর মেয়েকে নিয়ে আমি একাই থাকি। তো ভগবানের কৃপায়, মা কালী আর মহাদেবের কৃপায় আমি অনেক ভালো আছি, সুখে আছি, ঠিক আছে না। সবসময় চেষ্টা করি ছেলে মেয়েকে বড়ো করার জন্য, আর সবসময় চেষ্টা করি ওরা যেন ভালো থাকে। তো বন্ধুরা, মা হয়ে মায়ের কর্তব্যগুলো পালন করার সবসময় আমি চেষ্টা করছি আমার ছেলে মেয়ের কাছে থেকে। তো বন্ধুরা, দেখি প্রেশার কুকার সিরিজটা কতক্ষণে হয়, ততক্ষণে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম, আর আমার মনের কথাগুলো তোমাদেরকে বললাম। আজকে একটু ভিডিওটা ছোটো হতে পারে, আমি বলতে পারবো না কতটা হয়, কিন্তু আমি বেশিটা আজকে ভিডিও করতে পারছি না, আর বন্ধুদের সাথে কথাগুলো শেয়ার করছি। তো বন্ধুরা, এখন তো সিটি পড়েনি, এখনও কখন পড়বে তো জানি না। তো পড়ে গেলে ভালো হতো, একটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতাম। তো দেখা যাক কতক্ষণে সিটিটা পড়ে। আমি ঘুমি, হ্যাঁ, 1 দেখি 10 পর্যন্ত হয় নাকি, 1 2 3 4 5 6 7 8 9 ফাইনালি 10। তো এখনও পর্যন্ত পড়েনি, আমি 1 থেকে 11 পড়লো বন্ধুরা, 11 নম্বরে পড়লো। বাবা, 11 নম্বর খুব লাকি নাম্বার, 11 নম্বরে পড়লো। তো বন্ধুরা, এই সিঁড়িটা 4টে মতো হবে, আমি গ্যাসটা অফ করে দেবো, আর সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি 4টে সিটি হওয়া পর্যন্ত। তো এখন আর একটা সিটি পড়বে এক্ষুনি, আমি জানি 4টে হবে, একটা হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা, 2 নম্বর সিটি, ঠিক আছে, তোমাদের সামনে পুরো সিটিটা হচ্ছে, ঠিক আছে। তো এবার হবে 3 নম্বর সিটি পড়লো বলে। তিন নম্বর সিটি তাড়াতাড়ি পড়ে যাও, তাড়াতাড়ি 3 নম্বর সিটি পড়ে যাও। যারা প্রেশার কুকারকে হুকুম করছে, তাই না বন্ধুরা, তো ওর ইচ্ছা মতোই ও পড়বে। সব করে দিয়েছি, আর একটু গ্যাসের চারিদিকে একটু পড়েছে, এটা আমি মুছে নেব। আর একটুখানি এবার প্রেশার কুকারটা ঠান্ডা হোক, তারপরে আমি ছেলে মেয়েদের খিচুড়িটা খেতে দেবো যখন, আর ডিনারটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আমার সাথে থাকো। বানিয়েছি খিচুড়ি, ঠিক আছে না, আর একটুখানি সামান্য সবজি দিয়েছিলাম, তো অল্প সবজি দিয়েছি, তো একটুখানি খিচুড়ি বানিয়েছি। এটা রাতে ডিনারে খাবো, কার কার খেতে ভালো লাগে বলবে। আমি একটু কোনো রকম করে বানিয়েছি প্রেশার কুকারে, এটাই রাতে খাবো। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে, আর একটু পরে দেখা হচ্ছে। এখন রাত হয়ে গেছে, কিন্তু কৃষ্ণা, এই রাধার ঘুমের নাম নেই, আর কৃষ্ণা ওই যে বসে আছে, ওই দেখো। আর উপরে একটা ওড়না দিয়ে দিয়েছি, কেননা ঘরে তো আমাদের লাইট জ্বলে, রাতে যখন ঘুমায় তখন এটা অন্ধকার হয়ে যাবে একটুখানি ওদের খাঁচাটা, তো এই জন্য এই ওড়নাটা একটু দিয়ে দিয়েছি, ঠিক আছে না। আর এখন তো ঘুমাতে হবে, রাত হয়ে গেছে। তো বন্ধুরা, গুড নাইট, গুড বাই।